এখন বিকেলবেলায় তো বৃষ্টি পড়ছে ভালোই। তারই মধ্যে যে রেডি হয়ে গেলাম ঝট করে, বাবার বাড়ি যাব। হুট করে সকাল থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাবার বাড়ি যাব। তো বাবা বাড়িতে আসবে, তো আমারও একটু দরকার রয়েছে, সেই কারণে যাব। তো রেডি হয়ে গিয়েছি, যেহেতু বৃষ্টি পড়ছে তো একদিনের জন্যেই যাচ্ছি। দুই মেয়েকে নিয়ে যাচ্ছি আর টোটো করেই যাচ্ছি। বৃষ্টির কারণে, না হলে হয়তো বাসে যেতাম, কিন্তু এত বৃষ্টি হচ্ছে এই কারণে আর রিক্সটা নিলাম না, যেহেতু বাচ্চা নিয়ে যাব। তো তাই একেবারে কিন্তু টোটো করে যাচ্ছি। তো ফাইনালি এসে গিয়েছি, আর এসে দেখো এই অবস্থা। মায়ের হয়েছে খুব জ্বর। তো জানতাম যে মায়ের জ্বর হয়েছে, সত্যি একা বাড়িতে থাকে, তো এসে না দেখে খুব কষ্ট হচ্ছে, খারাপও লাগছে। তো যাই হোক, এখন মায়ের একটু সেবা যত্ন করতে হবে। তো মায়ের এতটাই জ্বর, তো ওষুধ খেয়েছিল, 6 ঘন্টা হয়নি। তো এই যে জলপটি দিলাম, তো দেখে না খুব কষ্ট হচ্ছে। আসলে যারা মানে বাড়িতে একা থাকে তাদের যে অবস্থা কি হয় শরীর খারাপ হলে, বিশেষ করে সেটাই মানে খুব কষ্ট হচ্ছে। তো এখন চেঞ্জ করলাম, তো মায়ের একটু ইয়ে করে তারপর চেঞ্জ করে, বাচ্চারা খেলা করছে, তো রান্না বান্না সব কিছুটাই আমাকে আজকে সামলাতে হবে। তো তাই দেখো, মা একটু মটর ভিজিয়ে রেখেছিল, সেটা ঘুগনি বানাবো। তো এই যে আলু কটা বের করছি, এখন আলুগুলো কেটে মটরটা সেদ্ধ বসাবো। আজকে যেহেতু আমরা তিনজনেই খাবো, মায়ের কথা তো বাদ দাও। তো তাই না, এই মানে এটুকু ঘুগনি আর কিছু একটা বানিয়ে ফেলবো। তো দেখো, মায়ের না এতটাই শরীর খারাপ হচ্ছিল যে আমি কিছু সেভাবে শেয়ার করতে পারিনি। কয়েকবার 2বার ধরে ডাক্তার এসেছিলো, তো মাকে এই গরম জল, মুড়ি, এটা ওটা খাওয়ানোর চেষ্টা করছি। আর এই যে ডাক্তার এসেছিলো, এক্ষুনি ইঞ্জেকশান দিয়ে গেল। তার মাঝে দেখো অনেকখানি সময় মায়ের কাছেই বসেছিলাম, খুব শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। তো আমি তো মানে বারবার করে বাবাকে ফোন করছি ডাক্তারকে পাঠানোর জন্যে, খুব খারাপ পরিস্থিতি হয়ে গেছিলো। হ্যাঁ, তো সেই কারণে না কিছুই তোমাদের সাথে মানে শেয়ার করতে পারিনি। বাচ্চা যেহেতু আমার 2 মেয়ে আর আমি ছিলাম, খারাপ পরিস্থিতির মধ্যে, তো খুব ভয় পেয়ে গেছিলাম। তো তারপর কিছু যে খাবো সেটারও কিন্তু মানে ইচ্ছে করছিল না। তো যেহেতু বাচ্চারা আছে, সেই কথা ভেবে, বাচ্চাদের কথা ভেবে কিন্তু এই যে ঘুগনিটা জাস্ট একটু হালকা করে বানাচ্ছি। তো বাচ্চাদের তো খাওয়াতে হবে, বিকেল থেকে মানে এসেছি, তো কিছুই সেভাবে খাইনি আর বাচ্চাদেরও খাওয়ানো হয়নি। তো রাতে তো একটু কিছু খাবার দিতেই হবে। তো এই যে মায়ের কাছে একটা ঠাকুমা এসেছিলো, তো পাশের বাড়ি, সেই ঠাকুমাকে বললাম একটু বসো, আমি একটু রান্নাটা সেরে নিই। তো তাই এই যে রান্নাটা কমপ্লিট করে তো বাচ্চাদের খেতে দিয়ে দিলাম। তো তনভি খাচ্ছে মুড়ি, আর টুকাইকে একটু দুধ মুড়ি খাইয়েছি, এই যে দুধ মুড়ি। আর আমি একটু খেয়েছি অল্প কটা। আর মা দেখো ইঞ্জেকশন দিতে হলো আবার ঘুরিয়ে। তো অনেক ব্যাপার হয়ে গিয়েছে, মানে খুব চিন্তার মধ্যে পড়ে গেছিলাম। এই যে ইঞ্জেকশন পড়ে রয়েছে বিছানাতে এখনও। আরও একবার ডাক্তার আসবে, তো কিছু যদি ওষুধ দেয় সেটা দেবে, খাওয়াবো। তারপরে এই যে দেখো ডাক্তার এসেছিলো, তো এখানে মাকে ওষুধ দিয়েছি, মুড়ি দিয়েছি, খেয়েছে। এই রুমে মা এখন শুবে একা, আর আমরা আর একটা রুমে শুবো। তো চলো, টাটা সবাইকে।